সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আমাদের মাঝে সবসময় একটা কুইরি বা কোশ্চেন বিরাজ করে থাকে যে গত 7 বছরে শিক্ষক নিয়োগ হয়েছে, প্রায় 6-7 হাজার শিক্ষক নিয়োগ হয়েছে। এর মধ্যে অবসরে চলে গিয়েছে 10 থেকে 12 হাজার, প্লাস 10,323 শূন্যপদ তো আছেই। সব মিলিয়ে গত 7 বছর যতটা শিক্ষক অবসরে গিয়েছে বা চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছে, সে অনুযায়ী কিন্তু গত 7 বছর নিয়োগ হয়নি। তাহলে শূন্যপদগুলি কোথায় গেল, সে কোশ্চেন থাকে। নতুন গাইডলাইন্স বা নির্দেশিকা অনুযায়ী ছাত্রের সংখ্যার উপর নির্ভর করে শিক্ষকের শূন্যপদ ক্রিয়েশন করা হয়। যদি ছাত্র সংখ্যা কমতে থাকে, শিক্ষকের শূন্যপদ তো কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। 65,000 স্টুডেন্ট বা ছাত্র কমেছে গত 7 বছরে। তাই 65,000 ছাত্র কমার জন্য, 65,000 ছাত্রের জন্য যতটা শিক্ষক নিয়োগ করার কথা বা যতটা শিক্ষক পদের শূন্যপদ আছে, সেগুলি কিন্তু অ্যাবলিশড করে দেওয়া হয়েছে। সব মিলে গত 7 বছরে বর্তমান সরকার প্রাইমারি, আপার প্রাইমারি বা গ্র্যাজুয়েট টিচার সব মিলিয়ে 5,888খানা শূন্যপদ আছে, যেগুলি অ্যাবলিশড বা অবলুপ্ত করে দেওয়া হয়েছে। কারণ বর্তমান নিয়ম অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাতে শূন্যপদ নির্ধারণ করতে হয়। তাই ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাস পেয়েছে, মানে শিক্ষকের শূন্যপদও অবলুপ্ত হচ্ছে। আগামী 3-4 বা 5-6 বছর পরে ছাত্র সংখ্যা আরও কমবে, সেটাই স্বাভাবিক। কারণ সরকারি স্কুলের পড়াশোনা বা পরিকাঠামো দিন দিন অনেকটা খারাপ পরিস্থিতিতে যাচ্ছে, যার জন্য ছাত্র সংখ্যা দিন দিন কমছে। তাই আশা করা যাচ্ছে আগামী 5-6 বছরে বিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা আরও কমবে, অর্থাৎ আরও অনেকটি শিক্ষকের শূন্যপদ হয়তো অবলুপ্ত হবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে 2,000-এর কাছাকাছি টেট 1 টেট 2 পাস করা শিক্ষকরা আছে, যারা চাকরির জন্য ওয়েট করছে। শূন্যপদ যদিও 4,000+, কিন্তু সেটা কাগজপত্রের সংখ্যায়, কারণ মন্ত্রিসভা কিন্তু এখনও পারমিশন দেয়নি ওই শূন্যপদগুলোতে নিয়োগ করার জন্য। তাই মন্ত্রিসভা যখন পারমিশন দেবে ওই শূন্যপদগুলোতে নিয়োগ করার জন্য, তখনই শূন্যপদগুলো বাস্তবে চোখে পড়বে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে শিক্ষক পদে চাকরির জন্য আন্দোলন করতে হবে না, আমরা টেট পরীক্ষা নিয়েছি শিক্ষক পদে চাকরি দেওয়ার জন্য, তা আমরা যেহেতু পরীক্ষা নিয়েছি আমরা চাকরি দেওয়ারও ব্যবস্থা করব, সে বিষয়ে আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন অনেকগুলা পরিকাঠামো আছে যেগুলোর উপর নির্ভর করে ত্রিপুরা শিক্ষক বা শিক্ষা ব্যবস্থা চলছে। সিবিএসসি থেকে ইদানিং বিদ্যার্থী স্কুলগুলোকে বারবার নির্দেশিকা বা নোটিফিকেশন ধরিয়ে দেওয়া হচ্ছে, কারণ সিবিএসসি প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোতে সাবজেক্ট টিচার বা অন্যান্য টিচারের ঘাটতি আছে। শিক্ষক ঘাটতির জন্য সিবিএসসি থেকে বারবার লেটার ধরিয়ে দেওয়া হচ্ছে, হয়তো বিদ্যালয়গুলোর এফিলিয়েশন ক্যান্সেল হতে পারে, কারণ ছাত্রছাত্রী অনুযায়ী শিক্ষক সিবিএসসি বেস বিদ্যার্থী স্কুলগুলোতে নেই। পাশাপাশি ত্রিপুরা রাজ্য সরকারের যে টিবিএসসি বোর্ডের পরিচালিত যে বিদ্যালয়গুলো আছে, সেখানে কিন্তু শিক্ষক অনেকটা ক্রাইসিস রয়েছে। রাজ্যে গুণগত শিক্ষা একেবারে দফারফাই বলতে তথ্য বলেছে, সরকারি যে বিদ্যালয়গুলো আছে তাতে ছাত্রদের সংখ্যা প্রতিনিয়ত কমছে, বেসরকারি বিদ্যালয়গুলোর প্রতি অভিভাবক ও ছাত্রছাত্রীদের ঝোঁক বাড়ছে। অথচ রাজ্য সরকার বক্তব্য ঠিক তার উল্টো। ডাকডোল পিটিয়ে বিদ্যার্থী স্কুল চালু করা হলো, স্কুলগুলিতে প্রতি ছাত্রছাত্রী কিংবা অভিভাবকদের উৎসাহ কিন্তু বাড়েনি। এক তথ্যে জানা গেছে গত 7 বছর সরকারি বিদ্যালয়ের ছাত্র কমেছে 65,000, অবলুপ্ত হচ্ছে শূন্যপদ। আজ থেকে কয়েক মাস আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস শীর্ষক রিপোর্টে প্রকাশ করেছে। আর এই রিপোর্টে রাজ্য শিক্ষা দপ্তরের ব্যয়বহু চেহারা ফুটে উঠেছে। প্রায় 2 বছর পর এই রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার রিপোর্ট মোতাবেক রাজ্যে বর্তমানে 4,238টি সরকারি বিদ্যালয় আছে, এর মধ্যে আছে 125টি আছে আমাদের বিদ্যার্থী স্কুল। এই রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার 2,344টি স্কুলে কোনো শৌচাগার নেই, এর মধ্যে 1,232টি স্কুলের ছাত্র এবং 1,112টি স্কুলে ছাত্রী পড়াশোনা করে। এই রিপোর্ট সহজে অনুময়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কী বেহাল অবস্থা। নেই 50% স্কুলের শৌচাগার, বিশেষ করে 1,112টি স্কুলে পাঠরত ছাত্রীরা বিপাকে পড়তে হচ্ছে, কারণ তাদের স্কুলের পাশে কোনো বাড়ির শৌচালয় ব্যবহার করতে হচ্ছে। অর্থাৎ স্কুলে পরিকাঠামোর অভাব, যার জন্য স্টুডেন্টরা সরকারি বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। স্টুডেন্ট মুখ ফিরিয়ে নিচ্ছে মানে কি, সেখানে শিক্ষকের শূন্যপদগুলো কিন্তু অ্যাবলিশড হয়ে যাচ্ছে। একই হাল স্কুলের চাকরিরত শিক্ষিকাদেরও।
আর বাকি এতটা স্কুলে ছাত্র শিক্ষকদের সমস্যা দিন দিন বাড়ছে ডপট। এই তথ্য কেন্দ্রীয় সরকারের, অথচ রাজ্য শিক্ষা দপ্তর কোনো হুঁশ নেই। উল্টো শিক্ষা দপ্তর ন্যূনতম পরিকাঠামো ছাড়াই সরকারি বিদ্যালয়গুলিকে বিদ্যার্থী আওতায় নিয়ে এসেছে। এমনকি পড়াশোনা পরিকাঠামো ছাড়াই সরকারি স্কুল সিবিএসসি বোর্ডে পরিবর্তন করা হয়েছে। অথচ সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। সরকারি স্কুলের পড়াশোনার ন্যূনতম পরিকাঠামো নেই। তবে কেন বিদ্যার্থী সিবিএসসি নিয়ে ব্যস্ত দপ্তর, এ নিয়ে প্রশ্ন উঠেছে। রিপোর্ট অনুযায়ী রাজ্যের 4,338টি সরকারি স্কুলের মধ্যে 1,898টি স্কুলে বিদ্যুৎ নেই, 836টি স্কুলে পানীয় জল নেই। এটাই রাজ্যের শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র। বর্তমান সময়ে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসগুলি একটা দপ্তর চলতে বা স্কুল চলতে, শিক্ষক, বুনিয়াদি, 2 নম্বরে স্কুলের শৌচাগার, পরিকাঠামো, পানীয় জলের ব্যবস্থা, লাইব্রেরির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, এগুলো একদম নিট প্রয়োজন, যেগুলো ছাড়া একটা স্কুল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। এই কম পরিস্থিতিতে কিন্তু স্কুলগুলো চলছে। শিক্ষা দপ্তরের ব্যর্থতার জন্য রাজ্যের সরকারি স্কুলে প্রত্যেক বছর ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাস পাচ্ছে। যদিও রাজ্য সরকার শিক্ষা দপ্তর মানতে না পারেন, বাস্তব হলো 2 দফায় গত 7 বছরে 5,888খানা শিক্ষক পদ অবলুপ্ত করা হয়েছে রাজ্যে। বর্তমান নিয়ম অনুযায়ী সরকারি স্কুলের ছাত্রছাত্রী অনুপাতে শূন্যপদ নির্ধারণ করতে হয়, তাই ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাস পেলে শিক্ষকের সংখ্যাও হ্রাস পায়। কেন্দ্রীয় সরকার ইউনাইটেড ডিস্ট্রিবিউশন সেন্টার তথ্য অনুযায়ী সরকারি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 65,000 কমেছে। 18-19 যেখানে রাজ্যের সরকারি বিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা ছিল 5,71,000, তার 23-24 কমে দাঁড়িয়েছে 5,08,000। এই 5 বছরে 63,832 জন স্টুডেন্ট কমেছে সরকারি বিদ্যালয়ে। এই 5 বছরে সরকার অনুপ্রাপ্ত বিদ্যালয়ে স্কুল ছাত্রদের সংখ্যা কমেছে 1,538 জন। তবে 6 বছর রাজ্যে বেসরকারি স্কুলে ছাত্র সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 19,096 জন। তবে সহজে অনুমেয় রাজ্যের সরকারি স্কুলে পঠন পাঠনের ন্যূনতম পরিকাঠামো নেই, ফলে সরকারি স্কুলে ছাত্র কমছে, বেসরকারি স্কুলে ছাত্র সংখ্যা দিন দিন বাড়ছে। বার্ষিকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 18-19 সালে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিলেন 38,986 জন। 18-19 38,900 জন ছিল। যখন বামপন সরকার ছিল তখন 38,900 জন শিক্ষক শিক্ষিকা ছিল রাজ্যের সরকারি বিদ্যালয়গুলোতে। 23-24 তা কমে দাঁড়িয়েছে 28,710 জন। 10,000 শিক্ষক শিক্ষিকা কমেছে। নতুন নিয়োগ হয়েছে, এগুলো অ্যাড করার পরও আরও 10,000 শিক্ষক শিক্ষিকা কমেছে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলোতে। আর 24-25 আরও কমে দাঁড়িয়েছে 19,674 জন। অর্থাৎ 18-19 যেখানে 38,986 জন শিক্ষক ছিল, 23-24 28,710 জন, 24-25 বছর 19,674 জন। গত 5 বছর রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক কমেছে 9,248 জন। আবার নিয়োগও কিন্তু সে তুলনায় কিন্তু হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী 5,000 মতো নিয়োগ হয়েছে, 6,000 মতো নিয়োগ হয়েছে, সেগুলো নিয়োগ করার পরও 9,000 শিক্ষক শিক্ষিকা কমেছে। তার মধ্যে 5,288খানা পোস্টও অ্যাবলিশড করে দেওয়া হয়েছে। এমনকি সরকার অনুপ্রাপ্ত স্কুলে ডাবল ইঞ্জিনের প্রথম 5 বছর শিক্ষক শিক্ষিকা কমেছে 150 জন। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট আরও বলেছে রাজ্যের 311টি স্কুল চলছে একজন শিক্ষক শিক্ষকের মাধ্যমে। একজন শিক্ষক দিয়ে কি একটা স্কুল চলতে পারে? এমন কিন্তু চলছে। 311টা এমন বিদ্যালয় আছে, 10টা স্কুল, ছাত্র সংখ্যা 0। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 18-19 সালে সরকারি স্কুল ছিল 4,309, 23-24 তা কমে দাঁড়িয়েছে 4,238। অর্থাৎ গত 5 বছরে 71টি রাজ্য সরকারি স্কুল কমে গিয়েছে। 7 বছরে সরকারি স্কুল কমেছে 97টি। 18-19 সরকার অনুমোদিত স্কুল ছিল 46টি, সরকার অনুমোদনপ্রাপ্ত তার 23-24 কমে হয়েছে 42টি। রাজ্যে 23-24 বেসরকারি স্কুল ছিল 343টি, যা বর্তমানে দাঁড়িয়েছে 395টি, অর্থাৎ 52টি বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা। অর্থাৎ দিন দিন বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা বাড়ছে আর সরকারি বিদ্যালয়ের সংখ্যা দিন দিন কমছে। কেন্দ্রীয় সরকারের তথ্য মোতাবেক রাজ্যের সরকারি স্কুল কমছে, বাড়ছে বেসরকারি বিদ্যালয়। ভারত সরকারের প্রকাশিত রিপোর্ট মোতাবেক রাজ্যে 48% সরকারি স্কুলে কম্পিউটার, 60% স্কুলে ইন্টারনেট নেই। 4,238 সরকারি স্কুলের মধ্যে 288 স্কুলে সায়েন্স ল্যাব রয়েছে, বাকিগুলোতে সায়েন্স ল্যাব নেই। রাজ্যে মাত্র 2.6% স্কুল ডিজিটাল লাইব্রেরি আছে। 68% স্কুলে নাই কোনো গ্রন্থাগার। অবাক করা বিষয় হলো রাজ্যে সরকার প্রত্যেক বছর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী 1.8%, ষষ্ঠ থেকে দশম শ্রেণী 4.1%, নবম থেকে দশম শ্রেণী 8.9% এবং একাদশ দ্বাদশ শ্রেণী 12.1% হারে ছাত্রছাত্রী ড্রপ আউট করছে। ড্রপ আউট ছাত্রদের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর রিপোর্ট মতে
পাঠরত ছাত্রদের সংখ্যা নিয়ে রাজ্যের হতাশী চেহারা প্রকাশ্যে এসেছে। শিক্ষা দপ্তরে কোনো হেলদোল নেই। তবে এটা ঠিক, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, বেকার যুবকদের মধ্যে খুব চরমে উঠছে। জনজাতি এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়াশোনার যুগ বাড়ছে। দেখা যাচ্ছে পাহাড়ে ছেড়ে জনজাতি ছাত্রছাত্রীরা শহরমুখী হয়ে শহরে বিভিন্ন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি হচ্ছে উন্নত পড়াশোনার জন্য। অথচ রাজ্য সরকারের প্রত্যন্ত এলাকায় ছাত্রছাত্রীরা যাতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারে তার জন্য বাংলা মাধ্যম বিদ্যালয়কে এখন ইংরেজি মাধ্যম তথা সিবিএসসি আওতায় আনা হচ্ছে। এতে সাফল্য কতটা খতিয়ে দেখার প্রয়োজন মনে করছে না শিক্ষা মতো। সব মিলিয়ে ছাত্রছাত্রী, অভিভাবকরা বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছে, কারণ বেসরকারি স্কুলের পরিকাঠামো, পড়াশোনা ভালো। 2 নাম্বার, ছাত্রদের সংখ্যা বিদ্যালয়ে কমে যাওয়ার জন্য ওই বিদ্যালয়গুলোতে শিক্ষক বা নিয়োগ বন্ধ, অর্থাৎ শিক্ষকের শূন্যপদ উপলব্ধ হচ্ছে। একটাই মেইন রিজন বা কারণ, যেটা শূন্যপদগুলোতে নিয়োগ করতে হবে, গ্রন্থাগারের ব্যবস্থা করতে হবে, সঠিক পরিমাণ পরিকাঠামো দিতে হবে, তারপর ডিজিটাল লাইব্রেরির ব্যবস্থা, শৌচাগারের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, যে ন্যূনতম মৌলিক চাহিদাগুলো আছে একটা বিদ্যালয়ে, সে মৌলিক চাহিদাগুলো পূরণ করলে হয়তো ওই বিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা দিন দিন বাড়বে। আর পাশাপাশি সরকারি বিদ্যালয়ে বা সরকারি বিদ্যালয়ে যেসব মানে শিক্ষক শিক্ষিকারা পড়াশোনা করান বা যারা সরকারি স্কুল শিক্ষক, তাদের যদি ছেলে মেয়েরাও যদি নিজের ছেলে মেয়েদের সরকারি স্কুলে পড়াশোনা করাতো বা সরকারি স্কুলের প্রতি আগ্রহ সৃষ্টি করতো, তাহলে হয়তো সমাজে একটা নতুন চিত্র প্রকাশ পেত, সরকারি বিদ্যালয়ের প্রতি মানুষের চাহিদা, আকর্ষণ অনেকটা বৃদ্ধি পেত। 99% এরকম শিক্ষক শিক্ষিকা বর্তমানে ত্রিপুরা যে আছে, যাদের ছেলেমেয়েরা হয়তো প্রাইভেট স্কুলে পড়ছে, কারণ ওনারা নিজেই বিশ্বাস করতে পারছে না সরকারি স্কুলে পড়াশোনা ঠিকঠাক আছে। ওনারা নিজের শিক্ষার উপরই বিশ্বাস করতে পারছে না যে আমরা ঠিকঠাক পরিষেবা দিচ্ছি, তাই হয়তো আমাদের সরকারি বিদ্যালয়গুলোতেই আমাদের ছেলেমেয়েরা সঠিকভাবে সঠিকভাবে দিশা পাবে। কিন্তু নিজের যারা পড়াশোনা করছে, যারা শিক্ষক হিসাবে স্কুলগুলো পরিচালনা করছে, তাদের নিজের ছেলেমেয়েরাই যদি ওই সব বিদ্যালয়ে যদি পড়াশোনা না করে বা ওই সব বিদ্যালয়ের প্রতি যদি তাদের পজিটিভ জিনিসটা না আসে, তাহলে অন্য অভিভাবকরা, অন্য মা বাবারা তা থেকে কী শিখবে? তা থেকে দেখবে যে ওই স্কুলে যে শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছে তারা নিজের ছেলে মেয়েই তো সরকারি স্কুলে পড়াচ্ছে না, অর্থাৎ ওই বিদ্যালয়ের পড়াশোনার প্রতি ওই শিক্ষক বা শিক্ষিকারই বিশ্বাস নেই। তাহলে আমরা বিশ্বাসটা কোথায় পাবো? এটা একটা রিজন থাকতে পারে, সেকেন্ডারি রিজন। তবে প্রাইমারি রিজন, বিদ্যালয়ের শিক্ষক পদে শূন্যপদগুলো ফিল আপ করতে হবে। সাবজেক্ট টিচার থেকে ধরে করে সব সাবজেক্টে সব ভালো ভালো টিচার রাখতে হবে। স্কুলে শৌচাগারের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, পরিকাঠামো, ডেভেলপমেন্ট, গ্রন্থাগার, তারপর বিদ্যুৎ, এই যে মৌলিক চাহিদাগুলো সেগুলো ঠিকঠাক করতে হবে। তাহলে হয়তো স্টুডেন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়বে। আর স্টুডেন্টের সংখ্যা বাড়লে আমরা ত্রিপুরা আপামর যারা বেকার চাকরি ভাই বোন আছে, যারা টেট পাস করবে বা এসটিজিটি এসটিপিজিটি পরীক্ষার জন্য যারা ওয়েট করবে বা পরীক্ষা দেয়, তাদের একটা ফিউচার সুরক্ষিত হবে। ধন্যবাদ।